হ্যালো স্টুডেন্ট, কেমন আছিস সকলে? আশা করছি তোরা সবাই খুব ভালো আছিস। আমি তোদের রাহুল স্যার আজকে নিয়ে এলাম নতুন একটা ভিডিও। তো আজকে আমাদের পার্সেন্টেজের সেকেন্ড ভিডিও। পার্সেন্টেজের প্রথম ভিডিও অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছিলাম। যারা এখনও প্রথম ভিডিওটা দেখিসনি তারা আগে গিয়ে প্রথম ভিডিওটা দেখবি, তারপরে দ্বিতীয় ভিডিও দেখার শুরু করবি। কারণ প্রথম ভিডিও না দেখে আসলে সেকেন্ড ভিডিও করার কোনো মানে নেই। কারণ সেকেন্ড ভিডিওতে আমরা যে আজকে কোশ্চেনগুলো করব, কোশ্চেন বেসড অন দ্য বেসিক কনসেপ্ট অফ পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজের বেসিক কনসেপ্টের ওপরেই আজকে আমরা প্র্যাকটিস করব। মোট কথা প্র্যাকটিস করব কোশ্চেনের ফরম্যাটে। কিন্তু আমরা পার্সেন্টেজে যে বেসিক কনসেপ্টগুলো হয়, যে যদি আমি মোস্ট স্পেসিফিক্যালি বলি যে পার্সেন্টেজ টু ফ্র্যাকশানের যে কনভার্সন, সেই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, সেইগুলো আজকে আমাদের লাগবে। হঠাৎ করে আমি তোকে যদি জিজ্ঞেস করি 75%-এর ভ্যালু ফ্র্যাকশানে কত হবে, 3/4, এটা যেন তোর ভাবতে না হয়। 87.5%-এর ভ্যালু কত হবে, ভ্যালু ঠিক নয়, মানে এটা যদি আমি ফ্র্যাকশানে করি সেটা কত হবে, তাহলে 7/8 এটা যাতে তোদের ভাবতে না হয়। 62.5% কত হয় সেইটা যেন তোদেরকে মনে করতে না হয় বা ক্যালকুলেট করতে না হয়। কারণ এগুলো সব কিছু আমি প্রথম ক্লাসে খুব ভালোভাবে একদম বেসিক থেকে শিখিয়েছি, এবং একভাবে না প্রায় 3 থেকে 4 রকমভাবে আমি জিনিসগুলোকে শেখানোর চেষ্টা করেছি, শিখিয়েছি। এবার সেই ক্লাসটা দেখে আসলে এই ক্লাসটা তোদের কাছে অনেক বেশি সহজ মনে হবে এবং অনেক বেশি রেলিভেন্ট লাগবে। না হলে মনে হবে তোদের, মানে এই ক্লাসটা আমি বলবোই যে প্রথম ক্লাস না দেখে এই ক্লাসকেও দেখো না, ঠিক আছে? তো চলো কথা না বাড়ি, আজকে আমি আমার ক্লাস শুরু করি। আজকে আমি কোশ্চেন দিয়ে শুরু করব, আর অবশ্যই আমরা টাইপ ওয়াইজ কোশ্চেন করব। আজকে আমাদের যে কোশ্চেনের শুরু করছি সেটা হচ্ছে টাইপ 1। এরকম আমাদের 7-8টা টাইপ হবে। সেই 7-8টা টাইপের মধ্যে আমি চেষ্টা করব 2 থেকে 300 কোশ্চেন করিয়ে দেওয়ার জন্য। যেই 2 থেকে 300 কোশ্চেন তুই যদি প্র্যাকটিস করতে পারিস ভালো করে, তাহলে পার্সেন্টেজে আর আলাদা করে প্র্যাকটিসের প্রয়োজন নেই। তখন মিক্স ফরম্যাটে প্র্যাকটিস করলেই সেটা এনাফ হবে, যেটা মক টেস্ট থেকে আমরা করব, ঠিক আছে? তো টাইপ 1, দ্য কোশ্চেন বেসড অন বেসিক কনসেপ্ট, যা পার্সেন্টেজের যে বেসিক কনসেপ্ট তার উপরেই আজকে আমরা করব। স্পেশাল কোনো পার্সেন্টেজের টাইপে আজকে আমরা যাব না, ঠিক আছে? তো দেখো, প্রথম কোশ্চেন আমি প্রথমেই বলি, যারা কোশ্চেন দেখছিস প্রথমে পজ করবি, নিজে থেকে করার চেষ্টা করবি, তারপরে গিয়ে আমি সেটা সলিউশন আমি নিজে করাবো, ঠিক আছে? তো চলো দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, যদি ভালো করে আগে পড়ো কি বলেছে। ওকে, বলেছে 30% অফ এক্স ইজ 72, দ্য ভ্যালু অফ এক্স কত হবে? আমি জানি, তোরা জানিস আমি সবসময় একটা দুটো মেথডে করাই। আজকে এটা হচ্ছে মেথড 1। মেথড 1 একদম বেসিক। যেমন আছে 30%, যেন কেউ 30/100 না লেখে, সেটাকে সবসময় 3/10ই যেন লেখা হয়। এটা যেহেতু খুব বেসিক, দেখেই বোঝা যায়। 3/10 অফ মানে বলেছিলাম গুণ এক্স, এটা সমান সমান বলে দিয়েছে 30% অফ এক্স, সেটাই সমান সমান, ইজ মানে সমান সমান হয় 72। কত? তাহলে সেটা সমান সমান 72। এবার আমি জানি সমান সমানের এপাশ ওপার থাকলে ওপর নিচ কেটে ওপর কেটে যায়, তাহলে 3 দিয়ে কাটলে 24। এক্সের মান এখান থেকে কোনাকুনি গুণ হয়ে 240। এগুলো খুব বেসিক জিনিস, ক্লাস 9-10-এর মানে কি 6-7-এর জিনিস, যেগুলো কোনাকুনি গুণ, সমান সমানের ওপরে কাটা, এগুলো আমি বলছি না, ঠিক আছে? এবার এইগুলো যদি কারো প্রবলেম থাকে তাহলে তাকে আগে সেইগুলো পড়াশোনা করতে হবে, তারপরে এই অঙ্কগুলো করতে হবে। তাহলে আমি বুঝলাম যে সংখ্যাটা আমার বেরোলো সেটা হচ্ছে 240। কিন্তু অঙ্কটা কি সত্যিই আমাদের এরকম করে খাতা কলমে লিখে করার অঙ্ক? আমি বলবো একদমই নয়। যেই অঙ্কটা তোকে একদম মুখে মুখে হয়ে যায়, দেখেই হয়ে যায়, তখন তোকে কি দেখতে হবে? তোকে অপশান দেখতে হবে। অপশান দেখতে হবে, ঠিক আছে? তাহলে মেথড 2, যেখানে আমরা অপশান দেখে করব। প্রথমে অপশানের দিকে তাকাও, প্রথম অপশানটাকে একটু বাদ রাখো। তোমরা প্রথমে দ্বিতীয় অপশানের দিকে তাকাও। 240, কেন প্রথমটা বাদ রাখলাম সেটাও আমি বলবো। 240, আমরা জানি 240 যদি 100%-এর ভ্যালু হয়, আমি আগের দিন এইগুলো শিখিয়েছি, 10%-এর ভ্যালু কত হবে? তোরা বলবি 10%-এর ভ্যালু 24। আমাকে বলেছে 30%, তাহলে 10%-এর ভ্যালু যদি 24 হয়, তাহলে এর 3 গুণ করলেই তো 30% বেরিয়ে যাবে। তাহলে এরও 3 গুণ করলে 72 বেরিয়ে যাবে। তোরা বলবি হ্যাঁ, তাহলে আমাদের যে আনসারটা হবে সেটা হচ্ছে 240, যেটা আমরা দেখেই বুঝে গেলাম। এবার তোরা বলবি তাহলে তৃতীয় আর 4th নম্বর কেন হতে পারে না? দেখো, তুমি যদি মানে 480কে নাও,
আমি নিতেই পারি 480। দেখ 480কে যদি নিয়ে একটা শূন্য যদি আমরা কেটে দিই তাহলে এটা 10% বেরিয়ে গেল। তাহলে 48 10%-এরই ভ্যালু, মানে 10%-এরই ভ্যালু হচ্ছে 48। কিন্তু আমাকে বল 10%-এর ভ্যালুই যদি 48 হয় তাহলে এর যদি আমি দ্বিগুণ করে দিই, এর যদি আমি দ্বিগুণ করি তাহলে ওটা কোথাও না কোথাও 96 হয়ে যাবে। তুই দেখতে পাচ্ছিস 72-এর থেকে অলরেডি বেশি হয়ে যাচ্ছে 20% করলেই, তাহলে এটা হবে না। আর এটা যখন হবেই না, এরই যখন 20% 72-এর থেকে বেশি হচ্ছে, 640-এর 20% তো আরও বেশি হয়ে যাবে। ঠিক আছে, এগুলো বেসিক কনসেপ্ট। আমি শুধু এখানে অঙ্ক শেখাই না, আসলাম তোকে কয়েকটা মেথডে করালাম, কত শর্টে করাতে চাই না, তুই শর্টে কিভাবে করতে পারিস সেইটা আমি শেখাবো। তুই অপশানগুলো দেখে যাতে তোর এমন লাগে যে তুই অঙ্কটাকে যেন ফিল করছিস, সেই জিনিসটা আমি তোকে শেখাবো। তখন গিয়ে তোর অঙ্কের প্রতি একটা ক্ল্যারিটি আসবে। আর না হলে ওইভাবে সবাই করাচ্ছে মার্কেটে, করে যাও ভাই। কিন্তু মার্কেটে এমনও টিচার আছে যারা জীবনে পরীক্ষা দেয়নি, পরীক্ষায় কোনো দিন বসেনি, ঠিক আছে, কিন্তু তারা তোকে এমন ট্রিক্স শেখাবে যেই ট্রিক্স করলে তুই পরীক্ষার সময় সব ট্রিক্স ভাবতেও পারবি না। হ্যাঁ, ট্রিক্স দরকার নেই, দরকার আছে, যেখানে দরকার সেইখানে নিশ্চয়ই অ্যাপ্লাই করব। ঠিক আছে, এবং নিজেদের ক্যালকুলেশন স্পিডটাকে এতটাই ভালো করব যে যাতে আমার 3 সংখ্যার যদি গুণ দেয় সেটা যেন আমি কোনো ট্রিক্স লাগানোর আগে ওটা ফার্স্ট করে ফেলতে পারি। ঠিক আছে, তারাই সিলেকশান নেয়, কারণ যারা সিলেকশান নেয়, যারা পরীক্ষায় বসেছে, তারা ওই এক্সাম প্রেশারটা জানে। এক্সামের মধ্যে কী হয়, 20-র সাথে 20 যোগ করলে যে 40 হয় সেটাও হয়তো খাতায় লিখে করতে হয় অনেক সময়, কারণ মাইন্ড কন্ট্রোলে থাকে না তখন। এসি ঘরে বসে আমি পড়িয়ে দিলাম, মেথড মুখস্থ করে, সে ব্যাপারটা ওরকম নয়। ঠিক আছে, তো দেখো 640 তো হবেই না। তুই দেখলি 480-ই 20% 72-এর থেকে বেশি হচ্ছে, তাহলে 640-এর 20% তো আরও বেশি হবে। তুই এটাও বাদ দিয়ে দিবি, বলবি হ্যাঁ। এবার 216 কেন নেব না? এবার একটা কথা বলো, এটা হচ্ছে 100%-এর মান আমি বলেছিলাম, কিন্তু টোটাল যে নাম্বারটা থাকবে সেটা হ্যাজে হলো 100%। যদি 10% করতে হয় সেই সংখ্যাটাকে, যদি লাস্টে 0 থাকে সেটাকে হাঁটিয়ে দিই। 0কে হাঁটানো মানে হলো 10 দিয়ে ভাগ করলে 0টা এমনি হেঁটে যায়, মানে চলে যায়। কিন্তু বা 10 দিয়ে যদি এটাকে ভাগ করি কত হয়, তুই বলবি 10 দিয়ে ভাগ করলে এটা 21.6 হয়। তাহলে 21.6 যদি হয়, কিন্তু আমার এখানে একটা পূর্ণ সংখ্যা আসছে 72, কোনো ডেসিমেল নাম্বার কিন্তু নেই, তার মানে এটা কখনো হতে পারেই না। যেটাকে তুই অপশান প্রথম দেখেই এটাকে তুই একদম, মানে যেটা তোর মাইন্ডে আসবে এটা হতেই পারে না কখনো। কারণ তুই যদি এটাকে 3 গুণ করিস সেটা কি কখনো কোনো পূর্ণ সংখ্যা আসবে? সেটা দশমিক সংখ্যাই আসবে। বোঝা গেল? চলো সেকেন্ড কোশ্চেন। এবার কি বলেছে, 20%, 25% মেথড 1। মেথড 1-এ যেটা সবাই করবে সেটাই আমরা প্রথমে করব। 20%, এখানে যেন বলতে না হয় 20/100, যাতে না লিখতে হয়। 20%-এর মান কত বল? 1/5, আগের ক্লাসে দেখেছি। 25%-এর মান 1/4 গুণ 300। যদি 4×5 20 হয়, আর এটা ওপরে কাটি, একটা শূন্য তো কাটলোই, 2 দিয়ে কাটলে 15, তার মানে আমার আনসারটা হবে হচ্ছে 15। কিন্তু এটা কি আমি এরকমভাবে করব? এটা মেথড 1, সরি, কিন্তু আমি কি এটা দিয়ে করব? তুই বলবি না, অবশ্যই না। আমি এটাকে জাস্ট মুখে মুখে পেন অ্যান্ড পেপার দিয়ে করব। পেন আমি এটাকে টাচও করব না। কি করে করব? প্রথমে আমি এই যে 20, যে এটাকে কী করবো, প্রথমে এই পার্টটুকুকে আমি কনসিডার করব না, যে কোনো একটা পার্টকে আমি কনসিডার করব না, কারণ সবগুলোই গুণ হিসেবে আছে। যেটাকে আমি 25%টাকেও প্রথমে বাদ দিতে পারি, 20%টাকেও প্রথমে বাদ দিতে পারি। আমি সামনে 25% রয়েছে বলে 20%টাকে বাদ দিলাম। বল 30-এর 25% কত হয়? তোরা বলবি 30-এর 25% কত? 30 থেকে যদি আমি 25%, মানে আমি তোদের আগের দিন বলেছিলাম কোনো সংখ্যাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি সেটা 25% বেরিয়ে যায়। তাহলে 300-কে তুই যদি 4 দিয়ে ভাগ করিস তাহলে কত বেরোয়? তুই বলবি 300-কে হাফ করলে হয় 150, 150-কে হাফ করলে হয় 75। ঠিক আছে, তাহলে আমার এখানে 25%-এর যে ভ্যালু 300-র, সেটা বেরিয়ে গেল কত? 75। এটাও যে লিখতে হবে এরকম নয়, এর বলেছে আবার 20%। তাহলে আমাকে বলো 300-র 25% তুমি পেলে হচ্ছে 75। এবার 75-এর যদি 20% বের করতে দেয় কত, তখন অ্যাজ এ হোল তখন নাম্বারটা হয়ে গেছে 100%, আমার 75। 75-এর 10% কত? তুই বলবি জাস্ট একটা পয়েন্টের মাঝখানে দিয়ে দাও বা একটা ঘর আগে দিয়ে দাও, সেটা হচ্ছে 10%-এর মান। তাহলে 10%-এর মান যদি এটা হয়, তাহলে আমাকে বল 20%-এর মান কত হবে? দ্বিগুণ, তাহলে কত? 15। মানে এটা জাস্ট মনে মনে হবে, ভিজুয়ালাইজ করো। আমি যেমনভাবে করছি সবাই চোখ বন্ধ করো, ভিজুয়ালাইজ করো। 300-র 25% মানে 1/4 দিয়ে ভাগ, তাহলে 300-কে যদি প্রথমে হাফ করি 150, 150-কে যদি হাফ করি হয় 75। এবার 75-এর যদি আমি 20% বের করতে হয়, তাহলে 75-কে যদি 10 দিয়ে ভাগ করি 7.5, 7.5 এবার ডবল। জাস্ট মনে মনে এটা মুখস্থ মানে হয়ে যাবে। এটা পেন অ্যান্ড পেপার ধরার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3, 50%। দেখো এটা হচ্ছে মেথড 1। কি মেথড 1?
50% অফ এক্স মাইনাস ওয়াই সমান সমান 30% গুণ, গুণ মানে অফ, এখানে গুণ মানে আমরা অফ মানে অফ মানে গুণ সেটা লিখে দিই, ঠিক আছে, এটা তো বলেইছি আমি, এটা বলার কিছু নেই। আর এখানে কি বলেছে এক্স প্লাস ওয়াই হলো। এবার দেখো আমি যদি এটাকে অ্যাকচুয়ালি লিখি, এখানে আর আমি ওই ফ্র্যাকশন ভ্যালুটা লিখবো না, জাস্ট পার্সেন্টেজটাকে বাই 100 করে লিখি, এক্স মাইনাস ওয়াই আর 30% সমান সমান এক্স প্লাস ওয়াই। এবার একটা জিনিস আমাকে বলো, 30% মানে এখানে 1/100 লিখবো, পার্সেন্ট হিসেবে লাগবো না আমি বলেছি। তাহলে বলো নিচের 1/100 1/100 তো কাটে, তাহলে কোনো কিছু 1/100 মানে কি, এটা মানেই তো পার্সেন্ট চিহ্নটা, আমি তো আগের দিন বলেছিলাম এটা। তার মানে আমি বুঝতে পারছি যে পার্সেন্ট যেটা থাকবে দুপাশেই যদি থাকে সেটা অলরেডি কেটে যায়, সেটাকে আমার আর লেখার কোনো দরকারই নেই। আর সমান সমানের দুপাশে যদি কোনো কিছু কাটা যায় আমি কাটতে পারি, দেখি এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে যাচ্ছে, কাটতে পারি। এরপরে আমরা এটাকে 5x মাইনাস এইসব করে করতে পারি, কিন্তু আমরা এখানে করব না, এই স্টেপটাকেই আমরা বন্ধ করব, মানে এই স্টেপটাকেই আমরা করব না। কিভাবে করব না, জাস্ট প্রশ্নে আছে, তুই দেখতে পাচ্ছিস এখানে একটা পার্সেন্টেজ সাইন আছে, এখানে দেখতে পাচ্ছ পার্সেন্টেজ সাইন, এখানেও একটা পার্সেন্টেজ সাইন। কী করবো, প্রথমেই পার্সেন্টেজ কেটে দাও, প্রথমেই কী করো এই পার্সেন্টেজ কেটে দাও, কেটে দিলাম আমি পার্সেন্টেজ, এখান থেকে একটা শূন্য কেটে গেল। এবার দেখো একটা জিনিস, তাহলে থাকলো কি 5x মাইনাস ওয়াই আর এটা কি 3x প্লাস ওয়াই। এবার তুই কি এটা করবি 5-এর সাথে এক্স গুণ, আবার 5-এর সাথে ওয়াই গুণ, 3-এর সাথে এক্স গুণ, 3-এর সাথে ওয়াই গুণ, ওইভাবে লিখে না, কখনোই লিখে করব না। আমি একটা জিনিস দেখব, আমি দেখছি এই পাশে 5x রয়েছে, তুই বলবি হ্যাঁ, আর এই পাশে 3x রয়েছে, তাহলে এই পাশে যদি লেফট সাইডে যদি 5x থাকে আর রাইট সাইডে যদি 3x থাকে, তাহলে 3xটাকে আমি যদি লেফট সাইডে নিয়ে আসি 5x থেকে 3x কী হবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে থাকবে কত, তোরা বলবি এই সাইডে থাকবে 2x অবশ্যই। এবার একটা জিনিস দেখো, এই পাশে এবার যদি এই পাশটাকে ঢোকাই কি -5x 5y আছে, আর এই পাশে অলরেডি 3y রয়েছে, প্লাস 3y রয়েছে, তাহলে এই পাশের -5yটা ওই পাশে গেলে কি হয়ে যাবে +5y, আর +3y তো ছিলই। এটা জাস্ট মনে মনে নিজেদেরকে করতে হবে, এটা মানে লিখে করার কিছু নয়। তাহলে এখানে 3 ছিল আর এই পাশ থেকে 5y গেল, তাহলে টোটাল কত y হবে, টোটাল হবে হচ্ছে 8y। এবার আমরা কাটাকাটি করে দিই, দেখলাম কাটাকাটি করে এখানে থাকছে হচ্ছে 4, মানে x 4y। এবার একটা জিনিস আমি শেখাই, কোনো মানে এক্স ওয়াইয়ের যার ঘাড়ে যে আছে সে হবে অন্য জনের মান, মানে কি বললাম এক্সের এখানে কিছু নেই মানে কি আছে, তোরা বলবি 1 আছে, তার মানে এক্সের যে মান, এক্সের ওয়াইয়ের আগে কি আছে 4 আছে, ওয়াইয়ের ঘাড়ে যে আছে মানে ওয়াইয়ের আগে যে আছে সে হবে এক্সের মান, আর এক্সের আগে যে আছে সে হবে ওয়াইয়ের মান। তার মানে এখানে এক্স 4y আছে, মানে এক্সের মান হচ্ছে 4 আর ওয়াইয়ের মান হচ্ছে 1। এখানে কিন্তু মান নয়, এটা জাস্ট কি একটা রেশিও। যদি আমি এটা থেকে একটা ইউনিট ধরি, এক্সের মান যদি 4 হয় ওয়াইয়ের মান 1 হবে, এক্সের মান যদি 100 হয় ওয়াইয়ের মান 25 হবে, মানে ওয়াইয়ের 4 গুণ এক্স হবে। আমি এটা বুঝতে পারছি। এবার আমাকে বলেছে, এইটুকু তো বুঝতে পারলি, যদি আমাকে ধরা এরকম যদি একটা উদাহরণ দিই 3x + 7y দেয়, তাহলে আমি কি করব, ওয়াইয়ের ঘাড়ে কে আছে 7 আছে, তাহলে এক্সের মান হবে 7, মানে এক্সের ভ্যালু হবে এই অনুযায়ী, ইউনিট অনুযায়ী, মানে রেশিও, এটা কিন্তু কোনো রিয়েল মান নয়। আর ওয়াই হচ্ছে এক্সের আগে কি আছে 3 আছে, তাহলে ওয়াইয়ের যে মান হবে এখানে 3 হবে। বোঝা গেল বিষয়টা, বোঝাতে পারলাম। এবার বলেছে তোকে আনসার যেটা চেয়েছে, হোয়াট ইজ দ্য পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই, মানে এক্সের কত পার্সেন্ট ওয়াই। ভালো করে দেখো, এক্স এখানে 4 আর ওপরে থাকবে হচ্ছে ওয়াই, তার মানে 4-এর মধ্যে 1 কত পার্সেন্ট, তোরা জানিস 1/4-এর মান হচ্ছে 25%, তাহলে আমাদের যে আনসারটা হবে সেটা হচ্ছে 25%। বোঝা গেল, আশা করি বোঝা গেল। এরপরে দেখো কি বলেছে, 65 গ্রাম ইজ হোয়াট পার্সেন্ট অফ 2 কেজি, মানে যার পার্সেন্ট চাইবে সেটাকে সবসময় আমি নিচে রাখবো, আর যেটাকে চাইবে সেটা হচ্ছে ওপরে রাখবো। এবার আমাকে বলো, কোনো কিছুকে যখন আমি কম্পেয়ার করব তখন আমার ইউনিটটাও সেম হতে হয়, ইউনিটটাও কি হতে হয়, সেম হতে হয়। মানে আমি বলতে পারি না 10টা গরুর মধ্যে 2টো ছাগল কত পার্সেন্ট, আমি এটা বলতে পারবো 10টা গরুর মধ্যে 2টো গরু কত পার্সেন্ট হয়, ঠিক আছে। মানে তুলনাটা সবসময় সিমিলার জিনিসের হয়, আলাদা জিনিসের হয় না। বোঝা গেল অবশ্যই। এবার দেখো এখানে কি আছে, আমি যদি দেখি 65 গ্রাম, তাহলেই তো কেটে কুটে যাবে ওপর নিচ। আর 2 কেজি আমরা জানি কেজি থেকে গ্রামে নিতে গেলে জাস্ট 1000 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। গ্রামে নিয়ে গেলাম, গুণ 100%, কাটো কাটো, গ্রাম গ্রাম কেটে গেল। এবার তোর একটা জিনিস দেখ, এখান থেকে কি আর একটা জিনিস কাটে,
কি কাটে আমি যদি দেখাই, দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কাটে, 5 দুগুণ 10, 5 13 65, তার মানে এখান থেকে আমার কী বেরোচ্ছে 13/4%। আছে অপশানে? তোরা বলবি অবশ্যই আছে, 13/4%। পরে কোশ্চেনটা দেখো 5 নম্বর। এবার দেখ, যেই জিনিসটা আমি তোদের শিখিয়েছিলাম সেই জিনিসটা এখানে চলে এসছে ডিরেক্ট। কী আছে? এই জিনিসটা আছে। কীভাবে করবো? পার্সেন্ট কেটে দিই, তোরা বলবি কেটে দিই। এবার 5 দিয়ে এটা যায় 3, আর 5 দিয়ে এটা গেলে 5। তার মানে দেখ 3a আছে আর ওই পাশে 5a আছে। তাহলে বল, লেফট সাইডে আছে 3a আর রাইট সাইডে আছে 5a। আমি যদি লেফট সাইডে 5aটাকে নিয়ে আসি তাহলে ওটা নেগেটিভ হয়ে যাবে, কিন্তু আমি যদি রাইট সাইডে নিয়ে চলে যাই তাহলে পজিটিভ থাকবে। তার মানে ওই পাশে 5a ছিল আর লেফট সাইডে 3a ছিল, তাহলে 5a সাইডেই যদি আমি নিয়ে চলে যাই তাহলে 3a বাদ দিলে কত হবে? 2a। তুই বলবি অবশ্যই। এবার এখানে ধরো লেফট সাইডে আছে হচ্ছে 3b, লেফট সাইডে আছে কত? 3b, আর রাইট সাইডে আছে হচ্ছে -5b। তাহলে -5টা যদি আমার লেফট সাইডে চলে যায় তাহলে হয়ে যাবে হচ্ছে +5b। তাহলে +5b আর 3b যদি যোগ করি কত হবে? তোরা বলবি 8b হবে। কি হবে? 8b হবে। 2 দিয়ে কাটে 4। তোরা দেখতে পাচ্ছিস b এর ঘাড়ে 4 আছে, মানে b এর সাথে গুণ 4 আছে, তাহলে a এর মান হবে 4 আর b এর মান হবে হচ্ছে 1। এইটুকু ক্লিয়ার? না বুঝলে রিওয়াইন্ড করে দেখ, বুঝে যাবি। এবার বলেছে হোয়াট পার্সেন্ট অফ বি, বি এর কত পার্সেন্ট? তার মানে বিটাকে আমার কোথায় রাখতে হবে? নিচে রাখতে হবে। বি এর মান হচ্ছে 1 ইকুয়াল টু এ, মানে বি এর কত পার্সেন্ট? তার মানে ওপরে থাকবে হচ্ছে এ কত পার্সেন্ট। তোরা দেখতে পাচ্ছিস কোনো জিনিসের যদি 4 গুণ হয় তার মানে 400%, যদি দ্বিগুণ হয় তাহলে 200%, আর যদি সমান সমান হয় তাহলে 100%। যদি 1 থাকে আর এদিকেও 1 থাকে, এটা হচ্ছে 100%-এর। এর কত পার্সেন্ট? 100%। যদি 1-এর 9 গুণ থাকে তার মানে এটা হচ্ছে 900%। কত পার্সেন্ট? 900%। তাহলে এটা হচ্ছে 400%। 400% কি আনসার আছে? অবশ্যই আছে। 4-এর আনসার 400%। দেখ কত বেসিক কনসেপ্টের উপরে করিয়েছি, এগুলো আগের দিন আমি করিয়েছি, এখানে আমাদের প্র্যাকটিস চলছে। এবার দেখো 6-এর কোশ্চেন কি বলেছে? 0.01 হোয়াট পার্সেন্ট অফ এত। এবার এই জিনিসটা তোরা নিজে করবি, এটা তোদের হোমওয়ার্ক। সব আমি করাবো না, কিছু কিছু জিনিস আমি হোমওয়ার্ক দেবো যেটা তোরা করে আমাকে কমেন্ট সেকশানে জানাবি। এবার এই জিনিসটা দেখো, এই জিনিসটাও তোমাদের হোমওয়ার্ক। একবারে কাটবে, কেটে তোমরা এসে জানাবে। এবার এই অঙ্কটা আমি করাবো। দেখো কি বলেছে, 90% অফ বি, আমি কেটে দিই পার্সেন্ট, তুই বলবি কাটা যায়, 0 0 কাটা যায়, আবার 3 3ও কাটা যায়। তার মানে আমার এরকম থাকছে অ্যাকচুয়ালি 3a = b থাকছে। তাহলে যদি হয় b এর মান এখানে 3 আর a এর মান হচ্ছে 1, কারণ b এর সাথে কিছু নেই, মানে কত গুণ আছে? তোরা বলবি 1 গুণ আছে। কত গুণ আছে? 1 গুণ আছে। এবার কি বলেছে? b = x%, মানে এখানে আমি বাই 100 করে দিই, গুণ a করলাম। b এর মান যদি 3 ধরি, x 100 আর a এর মান হচ্ছে কত? 1। তার মানে x এর ভ্যালু এখান থেকে কোনাকুনি গুণ করলে কত বেরোচ্ছে? 300। এখানে কিন্তু a b এটা কিন্তু 3 1, এটা কিন্তু রিয়েল ভ্যালু নয়। a এর মান যদি 25 হয় তাহলে b এর মান 75 হবে। দেখ তুই তাই কর না, b এর মান ধর 25 ধরে নে, x/100, আর a এর মান তাহলে কত হবে? 75 হবে। তা 75 ধর, দেখ কেটে কুটে তাই হয়ে যাচ্ছে। তোকে যদি আমি সেরকমই দেখি, কেটে কুটে আমার কি হচ্ছে? তাই হয়ে যাচ্ছে। তো সরি, বি এর মান হচ্ছে গিয়ে আমার 75, আর বি ছিল এখানে, তার মানে এটা এরকম হবে 75 x/100, আর এটা হবে হচ্ছে 25। কাট 25 দিয়ে কাট 3কে, তাহলে এক্সের মান সেই 300ই বেরোবে। এটা কিন্তু কোনো সময় রিয়েল ভ্যালু নয়। 8-এরটা হয়ে গেল। এবার 9-এর অঙ্ক। যাই হোক, এই অঙ্কটা আমি একটু লাস্টের দিকে বোঝাবো, এখন নয়, কারণ একটু টাইম কনজিউমিং অঙ্ক। আগে যেগুলো একটু রয়েছে সেগুলো করে দিই। এবার দেখো এখানে এই অঙ্কটা সেম ওই আগের মতো, সেটাকে তোরা হোমওয়ার্ক করবি, ঠিক আছে? এবার এটা অঙ্ক দেখো, 30% অফ এ। 30% মানে কি জানি? 3/10 গুণ এ। এর সাথে অ্যাড করছে 40%-এর মান কত জানি? এখন যেন আর বলতে না হয় 2/5 বি। আনসার কত হচ্ছে? 80%-এর মান যেন বলতে না হয় 4/5 বি। এত হচ্ছে পার্সেন্টেজ অফ এ কত, মানে এর কত পার্সেন্ট বি হবে। কী করে করব দেখো, 3a/10 যেমন আছে রেখে দিই, বিটাকে ওই পাশে নিয়ে চলে যাই, 4/5b - 2/5b। এবার এটাকে বিয়োগ করো, 5 দিয়ে যদি বিয়োগ করি, 4 থেকে 2 গেলে 2b এত হচ্ছে, আর এটা হচ্ছে 3a 100। তোরা বলবি হ্যাঁ, 5 দিয়ে কাটি কত হয়? 20 হয়। তার মানে আমি যদি এবার কোনাকুনি গুণ করি তাহলে কি হয়? 3a আর এটা কত হয়? 40b। কিন্তু এত আসবে? কোনো জায়গায় মনে হয় আমাদের একটু ভুল হয়েছে, দেখতে হবে। 2/5
4/5, আমি যদি ওটাকে বিটাকে ওই সাইডে নিয়েও যাই 4/2, ঠিক আছে। আর এটা হচ্ছে, সরি দেখেছিস কোথায় ভুল হয়েছে, আমি বললাম না কোথাও একটা ভুল হয়েছে, কারণ এটা আসার কথা না, এখানে 10 ছিল, আমি এটাকে 100 করে দিয়েছি, এটা আমার ভুল হয়েছে, ঠিক আছে। এটাও সেই কারণে এটা হবে না, এটা কত হবে, এটা হবে হচ্ছে 10, এটা 10, তাহলে 5 দিয়ে যদি কাটে এটা 2 হয়, তাহলে 3a আর এটা হচ্ছে 4b। আমি বলেছিলাম তাহলে a এর মান যেটা b এর ঘাড়ে আছে 4, আর b এর মান যেটা a এর ঘাড়ে আছে 3। এবার বলেছে পার্সেন্ট অফ a, এর কত পার্সেন্ট, তাহলে a হচ্ছে 4, তার কত পার্সেন্ট b, 3/4 এর মান কত, তোরা বলবি 75% আছে অপশানে। খুব বেসিক অঙ্ক, ঠিক আছে, এখানে খুব আহামরি খুব কঠিন কিছু নেই, কঠিন যেগুলো আছে সেগুলো তো আমি করিয়ে দেবই। এবার একটা জিনিস দেখো কি বলেছে, ভালো করে পড়ো। 12 নম্বরের কোশ্চেন, ইন এ বিগ গার্ডেন 16% অফ ট্রিজ আর কোকোনাট ট্রি, 25% of the number of coconut trees are mango trees and 20% of the mango trees are apple tree. The number of the apple tree তোমাকে বলে দিয়েছে 1500, তোমাকে বের করতে বলেছে গার্ডেনে কত ছিল, কি করে করব দেখো। এবার আমি ধরে নিই যে পার্সেন্টেজ যখন দিয়েছে, ধরে নিই টোটাল গাছ ছিল 100, তার মধ্যে 60%ই হচ্ছে কোকোনাট, তাহলে 60% যদি কোকোনাট হয় সি লিখি, লিখলাম। এরপরে বলেছে 25% অফ দ্য নাম্বার অফ দ্য কোকোনাট ট্রি আর ম্যাঙ্গো ট্রি, তাহলে ম্যাঙ্গো ট্রি কত হবে, কোকোনাট ট্রির যে ট্রি থাকবে 60, তারই 25%। এবার 25% বের করতে গেলে কাউকে 4 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যায়, তাহলে 60কে 4 দিয়ে ভাগ করলে 15, তাহলে ম্যাঙ্গো ট্রি হচ্ছে 15। এবার একটা জিনিস দেখো, এবার বলেছে 20% অফ দ্য নাম্বার অফ দ্য ম্যাঙ্গো ট্রিজ আর অ্যাপেল ট্রি, মানে এই ম্যাঙ্গো ট্রির 20% হচ্ছে অ্যাপেল ট্রি, তাহলে 15, বলো 15 10% কত, তোরা বলবি 1.5, একটা ঘর আগে পয়েন্ট দিয়ে দাও, বা 10 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে 10%-এর মান। আমাকে বলেছে 20%, তাহলে এর 20% কত, তাহলে এর দ্বিগুণ, তাহলে 1.5-এর দ্বিগুণ 3, তাহলে অ্যাপেলের যে মান সেটা কত বেরোলো 3, মানে 100টা যদি গাছ থাকে তার মধ্যে অ্যাপেল আছে কটা, 3টে। 60 হচ্ছে গিয়ে এটা 25%-এর মান এটা, আর 15-এর 20%-এর মান হচ্ছে 3, তাহলে দেখ 3-এর মানই এখানে কত দেয়া রয়েছে 1500, মানে প্রায় কত গুণ, তুই বলবি 500 গুণ। তাহলে টোটাল যে নাম্বার অফ গাছ ছিল 100টা, তাহলে 100-র যদি আমি 500 গুণ করি তাহলে টোটালটা বেরিয়ে যাবে। রিয়েল ভ্যালুর সাথে যেই ভ্যালুটা আমি ধরেছি সেটা হচ্ছে 500 গুণের তফাৎ, 500 গুণ করলে রিয়েল ভ্যালু বেরিয়ে যাবে, তাহলে টোটালটার সাথে 500 দিয়ে গুণ করলে কত হবে, তুই বলবি 50,000। দেখ তোর অপশানে অপশান 2 হচ্ছে 50,000, বোঝা গেল, আশা করছি খুব ভালোভাবেই বোঝা গেল। এবার একটা জিনিস দেখো কি বলেছে, দ্য পপুলেশন অফ এ ভিলেজ 25,000, 1/5 আর ফিমেল অ্যান্ড রেস্ট আর মেল, মানে 1/5 বলতে 1/5, তাহলে টোটাল যেটি রয়েছে কত 25,000, তুই বলবি 25,000 রয়েছে, তার মধ্যে 1/5 যদি করি, 5 দিয়ে যদি ভাগ করে দিই মানে 1/5, এটার সাথে এটা গুণ করা মানে 5 দিয়ে অ্যাকচুয়ালি ভাগ করা, তাহলে 5 দিয়ে ভাগ করলে তুই বলবি 25,000কে 5 দিয়ে করলে 5,000 হয়, এটা হচ্ছে গিয়ে ফিমেল। তাহলে মেল কত, তাহলে 25,000 থেকে 5,000 যদি ভাগ মানে করে দিই, বিয়োগ করে দিই, তাহলে তুই কত থাকে বলবি 20,000, ঠিক আছে 20,000। এবার একটা জিনিস এখানে আমি একটা জিনিস বলবো। এবার দেখো, ধর তোর কাছে বলেছে 5%, তোকে ধর বলে দিল 5% অশিক্ষিত, 5% কি অশিক্ষিত, আনএডুকেটেড, আর টোটাল যে লোক আছে সেটা আছে 100%। তাহলে বল যদি 5% আনএডুকেটেড হয় তাহলে তুই বলবি 95% কত হবে, সেটা এডুকেটেড হবে, বলবি হ্যাঁ, তার মানে 95% এডুকেটেডই হবে। এবার বলো 5%কে যদি আমি ফ্র্যাকশানে লিখি কত হয় 1/20, আর 95%কে যদি আমি 95%কে যদি আমি ফ্র্যাকশানে লিখি তোরা কত হয় বলবি 19/20, ঠিক আছে। আমি বলেছিলাম 5%-এর মান হচ্ছে গিয়ে 1/20, 19 গুণ 5 থেকে 95, তাই জন্য 19 গুণ করে দিতে হবে 1/20-র সাথে, তাই করেছি। কিন্তু এইটা কি তুই এই পার্সেন্টেজ দিয়েই বের করবি না, তোকে যদি এইটা বলে দেয় 1/20 এটা 5%-এর ভ্যালু, বাদ বাকিটা কত, তখন আমাদের কি করতে হয়, 20-র মধ্যে 1 হচ্ছে গিয়ে 5%, তখন আমাদের বাদ বাকি মানে 95% বের করতে গিয়ে আমাদের কী করতে হয়, ওপরেরটাকে জাস্ট বিয়োগ করে দিতে হয়, ওপরেরটাকে তুই বিয়োগ কর কত হবে 19/20, সেটাই হবে 95%-এর ভ্যালু।
আমরা জানি যদি আমাদের হচ্ছে গিয়ে মানে যদি আমরা ফ্র্যাকশানে যোগ করি সেটা হয় সবসময় 1, যেটা আগের ক্লাসে আমি বলেছি 100% আর একই জিনিস, ঠিক আছে, এক অংশ টোটাল। এবার আমাকে বল, আমাকে এটা হচ্ছে 5%-এর ভ্যালু, তাহলে এটা থেকে যদি আমি 1/20 বিয়োগ করে দিই কত হয় বল? 20 - 1/20 সমান 19/20, মানে বাদবাকি যেটা থাকে, যে যদি ফ্র্যাকশানে লিখি বাদবাকিটা থাকবে হচ্ছে 19/20। এবার এটাকে এইভাবে 1 থেকে মাইনাস করার কোনো দরকার নেই। যদি আমাদের ধর বলে দিল 3/7, কোনো একটা অংশ 3/7, পুরো একটা অংশের মধ্যে 3/7 ধর লাল আছে, আর বললো বাদ বাকিটায় কালো আছে, কালো রং করা রয়েছে। তুই বলবি কালো রং করা রয়েছে, সেটা কিভাবে বের করব? তখন কি করতে হবে, এই 7 নিচেরটা থেকে ওপরে যেটা রয়েছে 3 অংশে কালো রং করা, 7 অংশের মধ্যে 3 অংশে কালো রং করা, তাহলে কত অংশে করা নেই? তুই বলবি 4 অংশে করা নেই। তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 4 বাই টোটাল যেটা থাকবে নিচে সেটা বসিয়ে দেবো। তো এরকম থাকলো 21 বাই হচ্ছে গিয়ে 47। বললো কত অংশ বাকি রয়েছে, এটা একটা অংশ, বলবি কত অংশ বাকি রয়েছে, বললো এত অংশে লাল আছে, তাহলে কালো কত অংশ আছে? তুই কী করবি, এটা থেকে এটাকে বিয়োগ করে দিবি, ঠিক আছে। তাহলে কত হলো? 6 আর 2 26/47 অংশে কালো রং করা রয়েছে। এইটুকু জিনিস একটু বোঝানোর ছিল। এবার একটা জিনিস দেখো ভালো করে, এবার এখানে দেখো আমাকে কি বলেছে, বলেছে 5% অফ দ্য মেল, এটা পেয়ে গেছি, 5% অফ দ্য মেল এবং 40% অফ দ্য ফিমেল আর আনএডুকেটেড। হোয়াট পার্সেন্ট অফ দ্য হোল পপুলেশন আর আনএডুকেটেড? তার মানে তুই কি দেখ, আনএডুকেটেডের পার্সেন্টেজটা বলে দিয়েছে, কিন্তু এডুকেটেডের উত্তর চেয়েছে। তাহলে তুই যদি এখন আনএডুকেটেডের সংখ্যাটা বের করিস, রিয়েল ভ্যালুটা বের করিস, যেহেতু 25,000 তোকে বলে দিয়েছে, তাহলে তুই বল তোকে আবার সেটা বিয়োগ করতে হবে না? একটা আলাদা ঝামেলা না? তুই বলবি হ্যাঁ, এটা একটা তো আলাদা ঝামেলাই হয়। কেন করব সেই ঝামেলাটা আমরা? দরকার নেই কিছু করার। তাহলে এই 20,000-এর আমরা জানি 5%-এর মান হচ্ছে গিয়ে 1/20, এটা হচ্ছে আনএডুকেটেড। তাহলে এডুকেটেড কতটা হবে? তুই বলবি 19/20, যেটা বাদবাকি যেটা থাকে, তাহলে 19/20। আর 5,000 ফিমেলের কত পার্সেন্ট বলেছে? বলেছে ফিমেলদের জন্য 40% আনএডুকেটেড। তাহলে 40% যদি আনএডুকেটেড হয়, তাহলে কত পার্সেন্ট এডুকেটেড হবে? তুই বলবি 60%। তুই সেটা 40%-এর এরকমও করতে পারিস, 2/5, বা তুই এটাও করতে পারিস, বাদবাকি যেটা 5 থেকে 2 বিয়োগ করে 3/5 হয়, বা 60% সেটা 3/5ই হয়, সেটা তুই যা লিখতে পারিস। তা কেটে দে, এটা যদি কাটি, এটা 1000, মানে আমার এখানে কী দাঁড়াচ্ছে? 19,000, আর এখানে কী দাঁড়াচ্ছে? 3,000। কত দাঁড়াচ্ছে? 3,000, ঠিক আছে? বলবি হ্যাঁ তাই তো দাঁড়াচ্ছে। তাহলে এবার বল টোটাল মিলিয়ে কত পার্সেন্ট হচ্ছে? টোটাল মিলিয়ে কত পার্সেন্ট না, কতটা হচ্ছে? তুই দেখলি এখানে যোগ করে 22,000, তাহলে 22,000 এডুকেটেড আছে কত জনের মধ্যে? 25,000 জনের মধ্যে। তাহলে 100 জনে কত? কিছুই না, 3টে শূন্য কাটো, 25 দিয়ে কাটো 4, 4/22 হচ্ছে 88%। এটাকে আরও সোজাভাবে করা যায়, কিন্তু আজকের জন্য এইটুকুই থাক, কারণ 1/5 ধরেও করা যায়। এত কিছু 25,000টাকে কাজেই লাগাবো না, জাস্ট 25,000টাকে জাস্ট আমি কাজেই লাগাবো না, সেইভাবেও করা যায়, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো কি বলেছে। একটা কলেজে, দেখি কতক্ষণ আমাদের ক্লাসটা চলছে, 28 মিনিট, ঠিক আছে, টাইম আছে এখনও, কোনো সমস্যা নেই। একটা কলেজে 40% অফ দ্য স্টুডেন্ট ওয়ার অ্যালোকেটেড গ্রুপ এ, 75% of the remaining were given group B, and the remaining 12% were given group C. Then number of the student in a college. ধর মানে 3টে গ্রুপ আছে, একটা কলেজে 3টে গ্রুপ আছে, 3টে রুম আছে, প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা করে ক্লাস হয়। ধর অনেক স্টুডেন্ট, এর জন্য হয়তো এরকম করে হয়। অনেক স্টুডেন্ট তো এখানে নেই, অপশান দেখেই বোঝা যাচ্ছে কম স্টুডেন্ট। মনে কর কলেজের ওই স্টুডেন্টগুলোকে 3টে গ্রুপে ভাগ করা হয়েছে। একটা গ্রুপ হচ্ছে এ গ্রুপ, একটা গ্রুপ হচ্ছে বি গ্রুপ, আর একটা গ্রুপ হচ্ছে সি গ্রুপ, ঠিক আছে। এবার কি বললো, যদি টোটাল আমি ধরে নিই, টোটাল যে সংখ্যাটা মানে ছাত্রর সংখ্যা, সেটা আমি ধরলাম 100, কারণ পার্সেন্টে করছি, তাহলে আমি 100 ধরতে পারি টোটালটা। 40% অফ দ্য অ্যালোটেড গ্রুপে, তাহলে এ কতজন পেলো? তুই বলবি 40 জন পেলো, গ্রুপ এ পেলো 40। এবার বলেছে তাহলে বি কতজন পেলো? এবার দেখি, বলেছে 75% অফ দ্য রিমেনিং। আমাকে বল যদি তুই 40% কাউকে দিয়ে দিস, তাহলে এবার রিমেইনিং আমার কাছে কতটা থাকলো? তোরা বলবি রিমেইনিং যেটা থাকলো সেটা থাকলো হচ্ছে গিয়ে 60। এবার এই 60-র মধ্যে 75%
কত, রিমেইনিংয়ের 75%, তাহলে 60-র 75% কত হয়? তুই জানিস 75%-এর মান হচ্ছে 3/4। তাহলে 3/4, 63/4 কত করে দে। এটাকে করারও কিছু নেই, এটা মনে মনে হয়ে যায়। 4 দিয়ে ভাগ করলে বা 15, 3 15 45 হয়। 3 15 কত হয়? 45 হয়। তুই কেটে কুটেও দেখতে পারিস, 4 15 এত, 3 15 45। ঠিক আছে, বা আমি ওইভাবেও করতে পারি, 60, 10%-এর ভ্যালু যদি 6 হয়, 75% মানে 7 গুণ 6 7 42, প্লাস হচ্ছে গিয়ে 10%-এর ভ্যালু যদি 6 হয়, তাহলে 5%-এর ভ্যালু কত হবে? তুই বলবি 3, তাহলে এখানে 3 যোগ করে দিলে 45। যে কোনোভাবে তুই করতে পারিস, তোর ক্যালকুলেশন স্পিড নিজের সাথে প্র্যাকটিস করে আনা দিয়ে কথা। কেউ এরকম অনেক লিখে লিখে করে, তার জন্য সে শেষই করতে পারে না। কেউ মুখে মুখে অনেকটা করে ফেলে, এর জন্য সে শেষ করে দিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, তো তোদেরকে এই ক্যালকুলেশন স্পিডটা আনার জন্য অনেক প্র্যাকটিস করতে হবে। দিনে মিনিমাম 40 থেকে 100টা, মানে কম বললেও 60খানা অঙ্ক তো করতেই হবে। 2টো সেকশনাল টেস্ট দেওয়া উচিত, আর হচ্ছে গিয়ে 2টো 3টে সেকশনাল টেস্ট দিলেই এনাফ। ঠিক আছে, যখন মিক্স প্র্যাকটিস করবি অবশ্যই। এবার একটা জিনিস দেখো, তাহলে 60-র মধ্যে বলে দিল 75% হচ্ছে বি। এটা তাহলে এটা কে পেয়েছে? তুই বলবি বি পেয়েছে। রিমেইনিং 12 জন স্টুডেন্ট, আমাকে বল এখন রিমেইনিং কতজন স্টুডেন্ট আছে? তুই বলবি এখানে আর রিমেইনিং থাকে 15 জন স্টুডেন্ট। বললো রিমেইনিং 12 জন স্টুডেন্ট, মানে তোকে এখানে রিয়েল ভ্যালু বলে দিয়েছে 12। তার মানে তুই কোথাও বলতে পারছিস যে 15-র মান হচ্ছে এখানে কত? 12। 15-র মান কত? 12। 15-র মান 12, তোকে তাহলে বের করতে হবে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 100। তাহলে 100-র মান কত? এটার মান যদি তোর 12 হয়, তাহলে এখানেও বের করতে হবে সেটা কত হবে। মানে 15-র মান 12 হলে, তাহলে কাটি, 3 4 12, 3 5 15, 5 দিয়ে কাটলে 5 কুড়িং এত, 4 কুড়িং 80। তাহলে এখান থেকে যদি আমি রিয়েল ভ্যালু কত পাচ্ছি, যে 80, টোটাল স্টুডেন্ট যে ওইখানে ছিল সেটা হচ্ছে 80 জন। বোঝা গেছে? এবার যেটা ওইভাবে ভাগ ছিল, যদি টোটাল 80 জন থাকে, 80-র দেখ 40% কত? 4 8 32। এই 32 এ বিতে হয়েছিল কত? বি হয়েছিল হচ্ছে, বাদবাকি যে ছিল, বাদবাকি কত থাকে বল? 8, আর থাকে হচ্ছে 4, 48। 48-এর 75% মানে 3/4। 3/4 যদি করি, 4 12 48, মানে 36 জন। এই 36 জন হচ্ছে বি। তাহলে সি কতজন থাকে তুই বল? দেখ, দুটোকে যদি যোগ করিস, 8 আর 6 68 তো হয়েই গেল। বাদবাকি 80 জনের মধ্যে সি থাকে 12, আর সেটাই তো তোকে বলে দিয়েছে যে 12 জন স্টুডেন্ট আর গ্রুপ সি যাকে দেওয়া হয়েছিল। আমি তোকে জাস্ট এটা ব্যাক ক্যালকুলেশন করে, ব্যাক ক্যালকুলেশন না, মান ধরেই আমি তোকে ব্যাপারটা বুঝিয়ে দিলাম। এবার যারা বুঝিসনি তারা আরেকবার করে ভিডিওটা দেখ। এবার দেখো কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো। কেমন লাগছে ক্লাসগুলো আমাকে অবশ্যই তোরা জানাবি, ঠিক আছে? কারণ আমি ডেডিকেটেডলি তোদের জন্য ভিডিও করার জন্য, মানে আমি ভেবেছি যে আমি এখন থেকে পুরো ম্যাথ, বাংলাতে ম্যাথ এইভাবে পড়ায় কিনা আমি জানি। অনেক ভালো ভালো টিচার অবশ্যই আছেন, ঠিক আছে? যেমন আমি যাদের চিনি, মিন্ময় স্যার, তারপরে শঙ্কর স্যার বলে একজন আছেন, অনেকেই খুব ভালো টিচার, প্রত্যেকেই ভালো। তোরা যার কাছে তোরা কানেক্ট করতে পারিস তার কাছেই তোরা পড়বি, ঠিক আছে? এবং এইটুকু বলতে পারি, এই চ্যানেলে নতুন কিছু পাবি, এবং মানে মনে হবে যে ম্যাথরা অনেক ইজি, ঠিক আছে? এবং প্রত্যেক টিচার ভালো, কোনো টিচার খারাপ নয়, প্রত্যেকের 100% দিয়ে ট্রাই করে। বাস তোরা তোদের 100%টা দে, তাহলে চাকরি অবশ্যই তোদের। হ্যাঁ, যেটা বলছিলাম, সবাই সবার 100%টা দিবি। দেখ, চাকরির সংখ্যা প্রচণ্ড কম। যদি আমি 100টা দেখি, 100টা ছেলে খাটলে সেখানে একটা চাকরিও নেই। মানে এরকম কম্পিটিশান, 200 জন স্টুডেন্টের মধ্যে একটা চাকরি রয়েছে। তার মানে কত টাফ কম্পিটিশান। সেই কম্পিটিশানে টিকতে গেলে তোমাদেরকে নিজেদের 100% দিতেই হবে। এবং একটা টিচার যে থাকবে সে তো তোমাকে হেল্প করবেই। সেই টিচারের অবদান অনলি 10%। একটা টিচারের অবদান 10%-এর থেকে কখনোই বেশি হয় না, যেটা আমি মানি না। একটা স্টুডেন্টেরই ম্যাক্সিমাম মানে এফর্ট থাকে। যদি সেই স্টুডেন্ট সিনসিয়ার হয় তাহলে তার চাকরি হবেই, আর হয়েওছে। আমার ফেসবুকে একটা পেজ রয়েছে, ঠিক আছে? সেই পেজ হচ্ছে গিয়ে মানে স্টাডি রিলেটেড। সেইখানে গিয়ে তোরা মানে জয়েন করতে পারিস। আর সেই মানে সেখানে দেখতে পাবি যে আমাদের যে বন্ধুবান্ধব, আমি যাদেরকে গাইড করেছি তাদের নাম্বার দেখতে পাবি। যারা এনটিপিসি দিচ্ছে, সিজিএল দিচ্ছে, তাদের নাম্বার প্রচণ্ড ভালো। এবং কি তাদের নাম্বার কি বলবো আর কি, একদম মনে কর যে আমার আজকেরই একটা যদি আমি করি, যে আজকে আন্ডার গ্র্যাজুয়েটের এনটিপিসির রেজাল্ট দিয়েছে, সেখানে আমারই একটা বন্ধু কাম দাদা, যাকে আমি টুকটাক একটু গাইডও করেছিলাম, ঠিক আছে? এবং সেও আমাকে করেছে, সেও অবশ্যই অনেক ভালো। সে 100-তে 91 নাম্বার পেয়েছে।
এবং আমিও গ্র্যাজুয়েশনের এনটিপিসি গ্র্যাজুয়েটের পরীক্ষা দিয়েছিলাম, সেও দিয়েছিল, যেটা গ্র্যাজুয়েট লেভেলের, সেখানে আমিও 85 মানে সে 86 আমি 85 এরকম নাম্বার আমরা পেয়েছি। এবং আমাদের এই নাম্বারটা পেয়েছি আমরা এমনি এমনি নয়, আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে। সুতরাং তোরা যদি পরিশ্রম করিস তাহলে তোদের কাছেও সেই নাম্বারটা আসবে। কোনো রকম ওই মানে ইউটিউবে যেটা হয় ঝুটি, মানে যে তোদের প্রমিস করে লাভ নেই। যদি তোরা পড়িস 100% তাহলে তোদের চাকরি কেউ ঠেকাতে পারবে না। আর যদি তোরা না পড়িস, ভগবানও যদি নেমে আসে, তাহলে চাকরি হবে না। কারণ চাকরি অতগুলো নেইও, যে কটা আছে সবাই পড়ছে, আর সবাই প্রচুর পরিমাণে পড়ছে। মানে তোরা জাস্ট কল্পনা করতে পারবি না মানুষ কত পড়ছে। সুতরাং তোর কাছে কোনো অপশানই নেই না পড়ার। না পড়লে এই লাইনে এসে ভাই লাভ নেই। কারণ ওই 27 লাখ 28 লাখ 27 থেকে 30 লাখ ফর্ম ফিল আপ করলাম। আর এনটিপিসিতে তো আরও বেশি, এটা সিজিএল সিএইচএসএলের কথা বলছি। এনটিপিসিতে প্রায় মানে 40 থেকে 50 লাখ মতো এক একটা ইসে হয়, মানে আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েটের এরকম হয়, এত লাখ। কিন্তু সেখানে চাকরি কত? 3000 4000 এরকম। তাহলে ভাব, তোকে যদি 3000 4000-এর মধ্যে আসতে হয় তাহলে কি পরিমাণ পরিশ্রমটা তোকে করতে হবে। আর তুমি যদি সেই পরিশ্রমটা না করতে পারো, সরি টু সে, তোমার এই লাইনে এসে কোনো লাভ নেই। ঠিক আছে? মিথ্যে গল্প দিয়ে মিথ্যে মোটিভেট করে কোনো লাভ নেই। কারণ তুই যদি না পড়িস আলটিমেটলি তোর জব হবে না, আর সেইখানে টিচার ইনকাম করবে। ঠিক আছে? সুতরাং তোকে পড়তে হবে এবং তোর মধ্যে সেই জোশটাকে রাখতে হবে। ঠিক আছে? আমি তোদেরকে এটা হেল্প করতে পারি, আমি অলরেডি একটা জব করি। ঠিক আছে? তো তোরা আমার থাম্বনেলে তো দেখতেই পাস যে আমি কোনো একটা ডিপার্টমেন্টে জব পেয়েছি। যাই হোক, এটা নিয়ে পরে আলোচনা মানে কথা বলবো। কিন্তু যদি মানে আমি এখনও পড়াশোনা করি, এবং পড়াশোনা কি আমি এই ক্লাস করানোর জন্যই সেই কন্টেন্ট আমি রেডি করি, এবং আমি লাইভে থেকে পড়াশোনা করি এবং টুকটাক পড়াশোনাও করি। তোরা চাইলে আমার লাইভ ক্লাস জয়েন করতে পারিস। সে লাইভ ক্লাস জয়েন করেও আমার সাথে দিনে 7 থেকে 8-10 ঘন্টা পড়তে পারিস। এখন আমি একটু কম পড়ছি, পরবর্তীতে আরও বেশি পড়াশোনা করব। ঠিক আছে? এই জিনিসটুকু আমি তোদের করতে পারি। আমি একটা নিজস্ব একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল চালাই। ঠিক আছে? যেখানে প্রচুর মানে অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমি গাইড করি। আমার এখানে অনেক বন্ধুবান্ধব আছে যারা লাইফে অনেক সাকসেসফুল, যারা অলরেডি 3 থেকে 4টে গভর্নমেন্ট জব ক্র্যাক করে বসে আছে। সেই সমস্ত স্টুডেন্ট দিয়ে আমি তোদের সাজেশান দেই। সেই সমস্ত যারা জব করছে না, এখনও পরিশ্রম করছে, তাদেরকে মোটিভেট করা হয়, তাদেরকে রিয়েলভাবে বোঝানো হয়, করা হয়, সেই জিনিসগুলো করা হয়। ফেসবুক একটা গ্রুপ রয়েছে, সেইখানে তুই জয়েন হয়ে যেতে পারিস। সেখানে আমাদের সাকসেস স্টোরিগুলোকে আমি শেয়ার করি। ঠিক আছে? এইখানে যদি চাস কোনো রকম কোনো মানে দেখানো কোনো মোটিভেশান নেই। প্রথম কথাই এটা, টিচার 10%, তোরই 90%। যাই হোক, অনেক কথা বললাম, এবার আমরা পরের কোশ্চেনের দিকে এগোই। ঠিক আছে? আবার আস্তে আস্তে ক্লাস যত করাবো তত তো আমাদের টুকটাক কথা হবেই। ঠিক আছে? তো তোরা চাইলে ডেসক্রিপশানে আমি বা তোরা কমেন্ট সেকশানে যদি জিজ্ঞেস করিস, তাহলে আমি সেখানে আমার হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক সেটা আমি দিয়ে দেবো। কমেন্ট সেকশানে এসে কমেন্ট কর, তাহলে আমি সেখানে প্রোভাইড করে দেবো। ঠিক আছে? এবার কি বলছে, একটা নাম্বার ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস সাচ দ্যাট 80% অফ দ্য ফার্স্ট পার্ট, 3 more than 60% অফ দ্য সেকেন্ড পার্ট, অ্যান্ড 80% অফ দ্য সেকেন্ড পার্ট 6 more than দ্য 90% অফ দ্য 5 পার্টস। একদম ইজি কোশ্চেন, তোরাও করতে পারিস। যাই হোক, আমি করিয়ে দিই। ফার্স্ট পার্ট যেটা, সেটাকে আমি এক্স ধরে নিচ্ছি। সেকেন্ড পার্ট যেটা, সেটাকে আমি ওয়াই ধরে নিচ্ছি। তাহলে আমাকে কি বলেছে, 80% মানে কত? 4/5। এটা ফার্স্ট পার্ট এক্স, এটা হচ্ছে 3 বেশি, এটা সমান সমান ইজ, দেখ ইজ মানে সমান সমান 3 বেশি। কার থেকে 3 বেশি? 60% অফ দ্য সেকেন্ড পার্ট। 60% মানে কত? 3/5 ওয়াই। আর যারা পাচ্ছিস না 60% তুমি 3/5 কীভাবে লিখে ফেলছো, তারা প্রথম ক্লাস দেখ আর প্র্যাকটিস কর, তার আগে নয়। ঠিক আছে? তাহলে এটা কি আমরা লিখতে পারি? তোরা বলবি হ্যাঁ অবশ্যই লিখতে পারো। মানে তোকে যেটা বলেছে, যদি বলে দেয় যে 12, ঠিক আছে, 3 বেশি 9-এর থেকে, তাহলে আমরা এটা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। সেটাই এটা, যে এই যে প্রথম যে এইটা, সরি আমি এটাকে একটু ভালো করে বোঝাই, যে প্রথম যে পার্টটা এক্সের এত পার্সেন্ট, ওয়াইয়ের এত পার্সেন্টের থেকেও 3 বেশি, তার মানে ওয়াইয়ের এত পার্সেন্ট তো থাকবেই, তার সাথে যদি আমরা 3 যোগ করি তাহলেই এক্সের এত পার্সেন্ট পাবো। সেটাই আমরা করেছি। দুই পাশে যদি আমাকে ব্যালেন্স করতে হয়, বললো 12 9-এর থেকে 3 বেশি, তাহলে বল 12 9-এর থেকে যদি 3 বেশি হয়, দুই পাশ যদি আমাকে সমান সমান করতে হয়, তাহলে 9-এর সাথে 3 যোগ করে দুটোকে সমান সমান করতে হবে না? তখনই তো সমান সমান হবে, কারণ অলরেডি 9 তো 12-র থেকে 3 কম। তোরা বলবি হ্যাঁ। এবার দেখ কী বলেছে, 80% অফ দ্য সেকেন্ড পার্ট। 80% মানে কত? 4/5। সেকেন্ড পার্টটা কত? ওয়াই। এটা সমান সমান 6 more than
ছয় বেশি কার থেকে, 90% অফ দ্য 5%, 90% 9/10 আর প্রথম পার্ট কত এক্স। দেখ আমি ঠিক লিখলাম কি না, ওয়াইয়ের 80%, এক্সের 90%-এর থেকেও ছয় বেশি, তার মানে এই জিনিসটা ভালো করে বোঝ, ওয়াইয়ের এত পার্সেন্ট এক্সের এত পার্সেন্ট, যেহেতু তাহলে ওয়াইয়ের এত পার্সেন্ট বেশি এক্সের 90%-এর থেকে, কখন সমান হবে, যদি আমি এর সাথে আরও 6 যোগ করে দিই, তাহলেই দুটো সমান হয়ে যাবে, কারণ অলরেডি এর থেকে 6 কম। তাহলে 6 যদি এরকম হয়, ধর এখানে 14 আর এটা 8, বললো এটা 14 এটা 8, তাহলে দুটোকে সমান করতে গেলে কত করতে হবে, তুই বলবি এর সাথে একটা 6 যোগ করে দাও, তারপর এটাকে সমান সমান করো, তুই বলবি হ্যাঁ তখন করা যাবে। ঠিক আছে, এবার এই জিনিসটাকে আমরা একটু করবো। দেখো এইটা থেকে আমি এটাকে জাস্ট কী করে নিই, এক্সটাকে ওয়াইটাকে ওই পাশে নিয়ে চলে আসি, জাস্ট সিম্পল ক্যালকুলেশন করতে হবে। 3-5y সমান সমান 3, এটাকে যদি আমি করে দিই 5, 4x মাইনাস 3y 3, তাহলে 4x মাইনাস 3y সমান সমান 15। তোরা বলবি ঠিক আছে, এটা কি 4y/5 মাইনাস 9x/10 সমান সমান 6, মানে জাস্ট 9xটাকে ওই পাশে নিয়ে চলে এসেছি। এবার এটাকে যদি করি 10 করলে কত হয়, 8y/9x, আর এটা হয় হচ্ছে 6, তাহলে কত 8y মাইনাস 9x সমান সমান 60। এই দুটো জিনিস হয়, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। পরীক্ষার সময় তো এত কিছু করতে হয় না, জাস্ট এটাকে যত ফাস্ট করা যায়। এবার এই দুটোকে আমি কম্পেয়ার করি। এবার দেখো এটা কত আছে, 8y মাইনাস 9x সমান সমান 60। আমি একটা কাজ করি, এক্সটাকে করি, তাহলে এক্সটাকে সমান করি, এই দুটোকে সমান করি, 4 নং 36, তাহলে এই পাশে কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে। তাহলে যদি আমি এটাকে করি 4 8 32x মাইনাস 3 নং 27y সমান সমান 15 9 135, আর এটাকে যদি করি 4 8 32y মাইনাস 4 নং কী হলো ব্যাপারটা, ওকে নয় 4 নং 36, 4 নং তো এটা 36 হতো, সরি 4 নং 36, তাহলে এটাও 4 নং 36x সমান সমান 4 6 24 240। তোরা বলবি হ্যাঁ ঠিক আছে। দেখ দুটোকে যোগ করে, এবার এটা 1 এটা 2, দুটোকে যোগ করলে কি হয়, 36 প্লাস x 36 মাইনাস x কেটে যায়, তোরা বলবি কেটে যায়, তাহলে 32 মাইনাস y, আর এটা মাইনাস 27y, তাহলে কত থাকে 5y থাকে। দুটোকে যখন যোগ করেছিলাম কত হয়েছিল 5 7 3, তাহলে ওয়াইয়ের মান এখান থেকে কত বেরোয়, 5 7 35, 5 5 25, তার মানে ওয়াইয়ের মান যদি 75 বেরোয়, তাহলে এক্সের মান এখান থেকে কত বেরোবে, এক্সের মান বের করো কত বেরোবে, এখানে জাস্ট বসিয়ে দে, 8 ওয়াইয়ের মান 75 মাইনাস 60, 9xটাকে ওই পাশে নিয়ে চলে যাই, তাহলে কত 5 8 40, 7 8 56, 600 বাই বিয়োগ 60 9x 540/9, এক্সের মান হচ্ছে 60, কত হচ্ছে এক্সের মান 60। এবার এত বড় করে কিছু করা লাগে না, আমি জাস্ট ক্যালকুলেশনগুলো দেখানোর জন্য এত বড় করে করালাম, নাহলে অনেক তাড়াতাড়ি করে হয়ে যায় জিনিসগুলো। তাহলে দেখো দুটোকে যদি আমি যোগ করি কত হবে, 60 + 75 135, কিন্তু আমি সাজেস্ট করবো প্রথমে এই অঙ্কগুলো, যদি এই অঙ্কটা অ্যাকচুয়ালি যদি আসে তাহলে প্রথমে এই অঙ্ক না করার জন্য, লাস্টে টাইম থাকবে তখন অবশ্যই আমরা করব। কেন করব, কারণ কঠিন অঙ্ক তো নয়। এবার 16 অঙ্কটা দেখো ভালো করে কি বলেছে, এ বক্স হ্যাজ 100টা ব্লু বল, 50টা রেড বল, 50টা ব্ল্যাক বল, 25% অফ দ্য ব্লু বল এবং 50% অফ দ্য রেড বল টেকে নেওয়া, মানে নিয়ে নেওয়া হয়েছে, পার্সেন্টেজ অফ দ্য ব্ল্যাক বল। কি বলা হয়েছে, একটা বক্স আছে যার মধ্যে 100টা ব্লু বল আছে, 50টা রেড বল আছে, আর 50টাই ব্ল্যাক বল আছে, মানে এটা ব্লু আর এটা হচ্ছে ব্ল্যাক। এবার বলছে 25% অফ দ্য ব্লু বল আমরা নিয়ে নিয়েছি এর থেকে, তাহলে বল ব্লু বলের 25% কত, তুই বলবি 25% 25, এটা যদি তুই নিয়ে নিস এর থেকে তাহলে তোর পড়ে থাকে কত, তুই বলবি 75 এখন পড়ে আছে। ঠিক আছে, এবার বলেছে 50% অফ দ্য রেড বল, তাহলে 50%, 50-এর 50% কত, তুই বলবি 50-এর 50% যদি আমরা নিয়ে নিই থাকে কটা, 25টা থাকে, কারণ 50-এর 50% মানে 50% মানে হাফ, 50-এর হাফ কত 25, সেটা তুই বের করে নিয়েছিস, তাহলে এখন থাকবে কত 25, তাই তো। আর ব্ল্যাক বল তুই তুলিসনি, ব্ল্যাক বল আগে যা ছিল এখনও তাই আছে। এবার বলছে পার্সেন্টেজ অফ দ্য ব্ল্যাক বল প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্টে কতগুলো আছে, ব্ল্যাক বল 50টা আছে, এখন টোটাল বল কতগুলো আছে 75 25 100 150, তাহলে 150, 150-এর কত পার্সেন্ট,
50, তুই বলবি আমি যদি 3 দিয়ে ভাগ করে দিই 150কে আমি 50 পাই, মানে 33.1/3%। এগুলোকে লিখতে হয় না, গুণ 100%, এগুলোকে কোনো সময় লিখতে হয় না, কারণ এটাকে যদি আমি কেটেও দিই কত হয়, 1/3 হয়। তো আর 1/3 মান কত, আমি বলেছিলাম না 1/3% বলেছিলাম। তোরা বলবি হ্যাঁ তুমি এটা বলেছিলে। 17টা দেখো, 2 নাম্বার আর রেসপেক্টিভলি 20% এবং 50% অফ এ থার্ড নাম্বার, হোয়াট পার্সেন্ট অফ দ্য ফার্স্ট নাম্বার টু দ্য সেকেন্ড নাম্বার, মানে সেকেন্ড নাম্বারের কত পার্সেন্ট হবে ফার্স্ট নাম্বার। যেটা এই অঙ্কগুলো মানে কিছু করতে হয় না, ধরে নিলাম দেখ এটা হচ্ছে প্রথম, এটা সেকেন্ড, এটা থার্ড নাম্বার আমি ধরি 100, সেকেন্ড নাম্বারের কত পার্সেন্ট, 2 নাম্বার, তাহলে ধরি থার্ড নাম্বারের সেকেন্ড নাম্বার কত, 50%, মানে 50, আর 20% মানে 20। ভালো করে বোঝো, থার্ড নাম্বারের 50% একটা নাম্বার, আর থার্ড নাম্বারের 20% হচ্ছে আর একটা নাম্বার। তাহলে প্রথম নাম্বার 20% 20, আর সেকেন্ড 50% 50। এবার বলেছে হোয়াট পার্সেন্ট ইজ দ্য ফার্স্ট নাম্বার অফ সেকেন্ড, মানে সেকেন্ডের কত পার্সেন্ট হবে হচ্ছে ফার্স্ট নাম্বার। তাহলে সেকেন্ড যদি 50 হয়, 20 তার কত পার্সেন্ট, তুই বলবি 2/5 40%। কত পার্সেন্ট, 40%। দেখ অপশান এটা 40%। এবার এই অঙ্ক কি আমি এরকমভাবে লিখবো, না লিখবো না। একটা জিনিস বোঝো, তুমি ধরো থার্ড নাম্বারকে যে কোনো কিছু একটা ধরলাম আমি 100, তুই বল 100 যদি ধরিস, এর যদি 50% তুই বের করিস, এরকম লিখবি তো 50/100। আবার এই নাম্বারেরই যদি 20% বের করিস, তুই তো এটাই লিখবি তো। কোথাও না কোথাও দেখ যে তুই যেই সংখ্যাটা ধরবি সেটা তো সেম সংখ্যা, দুটোর ক্ষেত্রে সেম, তাহলে সেটা তো কেটে যায়। আবার পার্সেন্ট যেটা রয়েছে সেটাও তো আলটিমেটলি কেটেই যায়। তুই বলবি হ্যাঁ কেটেই যাবে, তাহলে কোনো না কোনো জায়গায় সংখ্যা তুই এটাকে ডিরেক্ট 50 আর এটাকে 20 ধরতে পারিস। তাহলে 50-20 কত পার্সেন্ট, তুই জানিস 40%। বোঝা গেল? এবার এই আন্ডারস্ট্যান্ডিংগুলো আসতে আরও প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে, তাহলে আসবে। প্রথম দিনই এই সমস্ত মানে যে একদম আন্ডারস্ট্যান্ডিং এগুলো চলে আসে না, আস্তে আস্তে চলে আসে। এবার দেখো নেক্সট কোশ্চেন দেখো, সাম অফ দ্য নাম্বার অফ দ্য বয়েজ অ্যান্ড গার্লস ইন এ স্কুল 150। কি বলেছে, একটা স্কুলে বয়েজ এবং গার্লস মানে যে সংখ্যা সেটা হচ্ছে 150। নাম্বার অফ দ্য বয়েজ এক্স, নাম্বার অফ দ্য গার্লস X% অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত, 150। এর মধ্যে এক্স হচ্ছে বয়েজ, তাহলে গার্লস কত, তুই বলবি 150 মাইনাস এক্স হচ্ছে গার্লস। যদি টোটাল 150 হয়, এক্স যদি বয়েজ হয়, তাহলে গার্লস 150 মাইনাস এক্স। এবার বলে দিয়েছে দ্য নাম্বার অফ দ্য গার্লস বিকামস X% অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। তার মানে এই যে গার্লস, এটা সরি তোকে এবার যেই কন্ডিশনটা বলে দিয়েছে সেটা হচ্ছে 150 মাইনাস এক্স, এই যে গার্লের সংখ্যাটা এটা হচ্ছে X% অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট। টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট কত, তুই বলবি 150 তার X%, টোটাল নাম্বার অফ স্টুডেন্টসের X%, নাম্বার অফ দ্য গার্লস। এইটাই তো আমি তাই লিখলাম, তোরা বলবি হ্যাঁ তুমি তাই লিখেছো। 150 মাইনাস এক্স সমান 150 X/100, এটা আমরা জানি। একটা শূন্য 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, আমি কাটলে একবারে 50 দিয়েও কাটতে পারতাম, আমি তোদের কাটার জন্য দেখাচ্ছি। কোনাকুনি গুণ করি, করলে 300 মাইনাস 2x সমান 3x, তার মানে এই পাশে চলে গেলে 5x আর এটা হচ্ছে 300। তাহলে এক্সের মান কত বেরোচ্ছে, তোরা বলবি 60 বেরোচ্ছে। নাম্বার অফ দ্য বয়েজ হচ্ছে 60, নাম্বার অফ দ্য বয়েজই আমাদের চেয়েছে, তাহলে আমাদের অপশান হবে 60। বোঝা গেল? এবার এটা অপশান ধরেও করা যায়, কিন্তু অপশান ধরে করার থেকে এটা করা বেশি ইজি এবং অনেক তাড়াতাড়ি। যদি আমি তো এগুলো বোঝাচ্ছি বলে এত টাইম লাগছে, নাহলে এত টাইম লাগেই না, ঠিক আছে? এত টাইম লাগে না। আমি তোদের রিয়েল যে মানে যে কী বলে রিয়েল যে আমি যদি পরীক্ষার কথা থাকতাম কী করতাম আমি তোদের বলি। দেখ 150 আছে, নাম্বার অফ দ্য বয়েজ এত আছে, তাহলে গার্লস হবে হচ্ছে 150 মাইনাস এক্স, গার্লস বিকামস X% অফ দ্য টোটাল নাম্বার হচ্ছে 150 হচ্ছে X%, এত হচ্ছে 3/2 হচ্ছে, তার মানে 300 মাইনাস 2x আর এটা হবে 3x, তার মানে এক্সের মান হবে হচ্ছে 560। দেখ হয়ে গেল। কতক্ষণ লাগলো, তোরা বলবি 15 সেকেন্ডও লাগেনি আমার ঠিক মতো, 15-20 সেকেন্ডও লাগেনি, এরকমভাবেই করে, ঠিক আছে ভাই? অনেক পরীক্ষা দিয়েছি, পরীক্ষার মধ্যে যে কিভাবে মানে সেই এক্সাম হলটা কেমন হয় সেই জিনিসের বহু রকম মানে কি বলবো আর অভিজ্ঞতা আছে, সুতরাং সেই জায়গাটা ফিল করতে পারি, তাই তোদেরকে সঠিক গাইডেন্সটা অবশ্যই দিতে পারবো।
ঠিক আছে। এবার দেখো ডিফারেন্স বিটুইন টু নাম্বার এত পার্সেন্ট অফ ওয়ান নাম্বার আমি এক্স ধরে নিচ্ছি, এত পার্সেন্ট অফ দ্য আদার নাম্বারটাকে আমি ওয়াই ধরলাম। দেখ প্রথমে বলে দিই যে ডিফারেন্স বিটুইন টু নাম্বার, তার মানে এক্স আর ওয়াইয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1660। এবার আমরা জানি না কোনটা বড় কোনটা ছোট, আমি ধরে নিলাম এক্স হচ্ছে বড় ওয়াইয়ের থেকে। ঠিক আছে, তোরা বলবি হ্যাঁ। এবার বলেছে ওয়ান নাম্বারের এক্সের 6 1/3% যদি আমরা করি, 6 1/2% সমান সমান ওয়াইয়ের 8/2%, এই দুটো সমান। দেখ এবার আমরা বুঝতেই পাচ্ছি, যদি 200-র 50% কত, 100, আর 100-র 50% কত, 50, 100-র 100% কত, তুই বলবি হচ্ছে 100ই হবে। তাহলে দুটো কখন সমান হয়েছে, যখন গিয়ে আমি দেখছি যে এটার পার্সেন্টেজ বেশি আর এটার পার্সেন্টেজ কম, তখন গিয়ে দুটো সমান হচ্ছে। তার মানে আমি অবশ্যই বলতে পারবো এক্সের মান অবশ্যই ওয়াইয়ের থেকে বেশি। ভালো করে বোঝ আমি যেই জিনিসটা বোঝাতে চাইছি, যখন দেখছি যে এক্সের কিছু একটা পার্সেন্ট আর ওয়াইয়ের কিছু একটা পার্সেন্ট সমান হচ্ছে, কখন হবে। কিন্তু দেখা যাচ্ছে এক্সের আমি কম পার্সেন্টেজ নিয়েছি আর ওয়াইয়ের আমি তুলনামূলক বেশি পার্সেন্টেজ নিয়েছি, তখনও সমান হচ্ছে। তার মানে কখন হয়, যখন দেখবো এক্সের মান বেশি। দেখ 200-র ক্ষেত্রে দুটোর মান সমান 100 তো, কিন্তু পার্সেন্ট আমি কোনটার বেশি নিয়েছি, এইটার বেশি নিয়েছি। তার মানে আমি বলতে, আর কোনটার কম নিয়েছি, এইটার। তার আমি বলতে পারবো 50% নেওয়াতেই 100 হয়ে গেছে, তার মানে এই সংখ্যাটা নিশ্চয়ই বেশি। তার মানে এখানেও তাই হয়েছে। এবার দেখো আমি এটা কেন লিখলাম, পার্সেন্ট কেটে দিই, তাহলে এক্স সমান সমান কত হবে, 13/2, আর এটা সমান সমান ওয়াই সমান সমান কত হবে, 17/2, 2 কেটে দিই। এবার আমি বলেছিলাম ওয়াইয়ের সাথে যেটা থাকবে সেটা এক্সের মান, আর এক্সের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এক্সের মান, মানে ওয়াইয়ের সাথে যেটা থাকবে সেটা এক্সের মান আর এক্সের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াইয়ের মান। এবার বলেছে দ্য স্মলার নাম্বার কত। এবার এদের মধ্যে ডিফারেন্সটা তোকে বলে দিয়েছে, তুই দুটো নাম্বারের একটা রেশিও জানিস, তাহলে এই রেশিওর ডিফারেন্স যদি 4 হয়, 1660, 4-এর মান এত, এইটার যদি ডিফারেন্স করিস 4-এর মান এত, তাহলে স্মলার নাম্বারটা কত, 13, তাহলে 13-র মান কত হবে, 4 দিয়ে যদি করি মানে 13-র মাল্টিপেল হবে। এখানে করার একটাই উপায় যে আমাকে 13-র যদি মাল্টিপেল আমি করতে পারি, আর এইটুকু করতেও হয় না, কিন্তু 13-র মাল্টিপেল করতে গেলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। এর থেকে ভালো তুই ভাই, কিন্তু স্যাররা তোদের কী শেখাবে জানিস তো, কিছু স্যার আছে, কিছু পাকা টিচার আছে, যারা মানে নিজেদেরকে কীভাবে আমি জানি না, মানে জীবনে কিছু ওই টিচিংটা ভালো পারে, অবশ্যই তাদের টিচিংটা ভালো, কিন্তু দেখা যায় তাদের ওই কোনো এক্সপেরিয়েন্সই নেই। তারা কী করছে, এই জিনিসও এরকম 13-র মাল্টিপেল করে দেখাচ্ছে, 13 দিয়ে গুণ করো, তারা বোঝেই না 13 দিয়ে গুণ করা মানে এইখানে আরও চাপটা বেড়ে যাবে। কোনো স্যারকে আমি অসম্মান করছি না, কিন্তু কিছু টিচার করায় এরকম। আমি যদি 13 দিয়ে এখানে করতে যাই, দেখবো আমার টাইম আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে, বরং এর থেকে আমি একদম গুণ করে ফেলি না। 5-13 65 থাকে 6, 13-6 19 থাকে 1, 4-13 52 53 95 হবে আমার আনসার। কোথায় আছে, অপশান 2 আগে বারো। ঠিক আছে, ট্রিক্সের চক্করে বেশি গিয়ে লাভ নেই, কারণ দেখবি যারা রিয়েল অ্যাসপিরেন্ট, যারা তোকে রিয়েলি পড়ায়, তারা এই সমস্ত ক্যালকুলেশনের উপরে জোর দেয়। আমি যেগুলোকে ফলো করতাম, যেই সমস্ত টিচারদের, ঠিক আছে, আমি তো ওরকম সোকল্ড বিশাল হাইফাই টিচারকে কখনো ফলো করিনি, যাদেরকে করেছি তারা এই সমস্ত ক্যালকুলেশনের ওপরেই বেশি করেছে। ঠিক আছে, এবং তারা অনেক সাকসেসফুল। এবার একটা জিনিস দেখো, ওয়ান নাম্বার ইজ 25% আনাদার নাম্বার। ওয়ান নাম্বারকে আমি এক্স ধরি আর আনাদার নাম্বার ওয়াই, তাহলে ওয়ান নাম্বার এক্স সমান সমান 25% মানে কত, 1/4 অফ আনাদার নাম্বার ওয়াই। এটা যেন আবার 25% কেউ না লেখে। লার্জার নাম্বার ইজ 12 মোর দ্যান স্মলার নাম্বার, মানে আমি ধরে নিই এক্স হচ্ছে লার্জার নাম্বার। এবার এবার আমাকে বল, এইটা দেখে তুই কি বুঝতে পারছিস যে কোনটা লার্জার নাম্বার, এক্স লার্জার না ওয়াই লার্জার। মানে এক্স এমন একটা মান, ওয়াইকে যদি তুই 4 দিয়ে ভাগ করিস তাহলে এক্সের সাথে সমান হচ্ছে। তার মানে আমি যদি ব্যাপারটা এরকম করি, 4 আর এখানে করলাম 16/4, দেখ দুটো সমান হচ্ছে, তুই বলবি হ্যাঁ। 4 দিয়ে যদি আমি 16কে ভাগ করি এরকম হচ্ছে, তার মানে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, তোরা বলবি হ্যাঁ এটা হচ্ছে ওয়াই। এবার আমাকে বল এখানে কোনটা বড় তুই বুঝতে পারছিস, কারণ ওয়াইকে তুই 4 দিয়ে ভাগ করে এক্সের সাথে সমান পাচ্ছিস, তার মানে ওয়াই নিশ্চয়ই বেশি। তার মানে আমি এইখান থেকে বলতে পারি, অবশ্যই যে লার্জার নাম্বার, মানে লার্জার নাম্বার সব কি বলেছে যে 12 বেশি, তার মানে যে ছোট নাম্বার তার থেকে 12 বেশি। এটা পেয়ে গেলাম। লার্জার নাম্বারই তোর জানতে চেয়েছে যে ওয়াইয়ের মান কত, তাহলে এক্সের মান এখান থেকে তুই পাবি না, y/4,
তাহলে 12 এক্সের মান y/4 ওয়াই, তাহলে এটা করলে কত হয়, মানে ওয়াই আর এটাকে আমি এই পাশে নিয়ে চলে আসি, y/4 12, এটা করলে হয় 3y/4 12, 3 4 12, ওয়াইয়ের মান 16। পরীক্ষার সময় আমরা এত কিছুই করব না, এইটাকে জাস্ট এই পাশে আনা মানে আমরা জানি 3 4 ওয়াই হয় 12, তার মানে এটাকে মনে মনে করে নেবো 3 4 12 4 4 16, একবারে লিখবো ওয়াইয়ের মান 16। এত কিছু লিখবো না কিন্তু, আমি জাস্ট এখানে লিখে করাচ্ছি, তাই তোদের করাচ্ছি, তাই লিখে করাচ্ছি, ঠিক আছে। আমার কাছে সেকেন্ড ক্লাসেরও কন্টেন্ট রেডি আছে, আমি একটা অঙ্ক বাদ দিয়ে গেছিলাম, সেই অঙ্কটা আমরা এখন করাবো, ঠিক আছে। তোরা দেখতে পাচ্ছিস কতটা ইলাবোরেটলি এবং ছোট ছোট জিনিসগুলোকে আমি কিভাবে তোদেরকে বোঝানোর চেষ্টা করছি। দুটো হোমওয়ার্ক দিয়েছি, আশা করি তোরা হোমওয়ার্কটা করবি, এটা দেখো ভালো করে। এই অঙ্কটা যদিও এখানে আনা উচিত ছিল না, তো আমি এনেছি। একটা স্কুলে 40% স্টুডেন্ট আছে যারা ফুটবল খেলে, 50% আছে যারা ক্রিকেট খেলে, আর 18% স্টুডেন্ট নাইদার প্লে ফুটবল নর ক্রিকেট। একটা জিনিস দেখ, এখানে একটা জিনিস আগে বোঝাতে হবে। ধরলাম একটা স্কুল আছে 100 জন স্টুডেন্ট, যার মধ্যে বলে দিয়েছে 18 জন কিছুই খেলে না, নাইদার কিছু খেলে না। তার মানে তুই বলবি কতজন খেলে, 82 জন খেলে। কতজন খেলে, 82 জন খেলে। 82 জন যদি খেলে, এর মধ্যে একটা জিনিস আছে, এর মধ্যে আছে যারা শুধু ফুটবল খেলে, অনলি ফুটবল, তোরা বলবি হ্যাঁ। কিছু স্টুডেন্ট থাকবে যারা অনলি ফুটবল খেলবে, কিছু স্টুডেন্ট থাকবে অনলি ক্রিকেট খেলবে, তোরা বলবি হ্যাঁ। আবার কিছু স্টুডেন্ট থাকবে যারা বোথ ক্রিকেটও খেলবে ফুটবলও খেলবে, এরকমও তো থাকবে, তোরা বলবি হ্যাঁ। এবার একটা জিনিস আমাকে বোঝাও, টোটাল 100 জন স্টুডেন্ট, 100% স্টুডেন্ট, কোনো কিন্তু এখানে পার্সেন্টেজে বলছে, কোনো রিয়েল ভ্যালু বলেইনি। এখানে বলছে 40% অফ দ্য স্টুডেন্ট প্লে ফুটবল, তাহলে 100 জন যদি হয়, এর মধ্যে ফুটবল যদি 40% খেলে, তাহলে 40 জন ফুটবল খেলে। আর এখানে 50% ক্রিকেট খেলে, তাহলে 50, তাহলে টোটাল কত পার্সেন্ট হবে, তুই বলবি 90%ই খেলে। কিন্তু অ্যাকচুয়ালি কি তোর 90% খেলছিল না, 90% খেলছিল না, খেলছিল কিন্তু মাত্র 82%। তার মানে 90 থেকে 82কে যদি আমি বিয়োগ করি, এই 8% এটা উভয়ই খেলছিল, মানে ক্রিকেটও খেলছিল আবার ফুটবলও খেলছিল, এটা হবে আমাদের আনসার। এবার তোরা বলবি আমরা আগা মাথা কিচ্ছু বুঝিনি দাদা, কিচ্ছু বুঝিনি, যেটা বোঝালে কিছুই বুঝিনি, যে এটা থেকে এটা বিয়োগ করলাম কি করে আমাদের বোধ বেরিয়ে গেল। দুটো মেথডে করাবো আমি এই অঙ্কটাকে, ঠিক আছে। মেথড ওয়ান সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। ধরে নিলাম এটা ফুটবল আর এটা ক্রিকেট। ভেন ডায়াগ্রাম মানে আশা করি তোরা বুঝিস, ভেন ডায়াগ্রাম মানে যেটা বোঝায়, এই পুরোটা হবে ফুটবলেরই, যার মধ্যে শুধু যারা থাকবে যারা ফুটবলই খেলে, আর এইটা পুরোটা থাকবে ক্রিকেটেরই, যার মধ্যে যারা থাকে ক্রিকেটই খেলে। কিন্তু এই মাঝখানের যে দুটো শেয়ার করা জায়গা আছে না, যেটা দুটো সার্কেল থেকে এসছে, এখানে এমন কিছু স্টুডেন্ট থাকবে যারা ফুটবলও খেলে আবার কী খেলে, ক্রিকেটও খেলে। কী খেলে, ফুটবলও খেলে আবার ক্রিকেটও খেলে, ঠিক আছে। এবার আমি জানি না যে বোথ কতজন খেলে, যেটা আমাকে চেয়েছে আনসার, পার্সেন্টেজ অফ দ্য কতজন স্টুডেন্ট বোথ, মানে ফুটবলও খেলে ক্রিকেটও খেলে। আমি একটা কাজ করি না, এটাকে এক্স করে দিই, তুই বলবি হ্যাঁ, যে বোথ খেলে কতজন, আমি ধরে নিই X% খেলে। তাহলে বল X% যদি খেলে, তাহলে ফুটবল তো খেলছিল 40%, তাহলে এইখান থেকে যদি আমি টোটালটা যদি, মানে এই টোটালটা থেকে যদি আমি পুরো এক্সটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার কি পড়ে থাকে, তোরা বলবি তাহলে আমাদের পড়ে থাকে হচ্ছে গিয়ে 40 - X, ঠিক আছে। ক্রিকেটেও সেরকম কি পড়ে থাকে, 50 - X। কেন 50 পুরোটা 50, এইটুকু হচ্ছে পুরো, মানে মানে ওইটার মধ্যেও আছে। তার মানে এই যে যেটা বের করলাম, এটা কি বের করলাম, এটা হচ্ছে অনলি, শুধু অনলি ক্রিকেটই খেলে, আর এটা অনলি ফুটবলই খেলে, মানে এই জায়গাটা বের করলাম, জাস্ট এই জায়গাটা, অনলি ক্রিকেট, অনলি ফুটবল, অনলি ফুটবল। আর এইখান থেকে এটা কি বের করলাম, অনলি ক্রিকেট। তখন এই জায়গাটা যখন বাদ দিয়ে দিলাম, তাহলে আমার এইটুকুই পড়ে থাকে, আর এটা হচ্ছে অনলি ক্রিকেট। এবার আমাকে বল, আমি বলেছি 82%-এর মধ্যে অনলি ফুটবলও আছে, অনলি ক্রিকেটও আছে, বোথও আছে, তোরা বলবি হ্যাঁ। তাহলে 40 - X প্লাস এক্স, এই মাঝখানেরটা যেটা বোথ, আর একটা হচ্ছে 50 - X, তিনটেকে যোগ করলাম, অনলি ক্রিকেট বোথ অনলি না, এটা হচ্ছে অনলি ক্রিকেট বোথ অনলি ফুটবল, এইটা যোগ করেই তো 82 হচ্ছে, তোরা বলবি হ্যাঁ অবশ্যই। X কেটে গেল,
তাহলে 90 মাইনাস এক্স সমান সমান 82, তার মানে এক্সের মান এখান থেকে যদি বের করি 8%, এখান থেকেও আমাদের আনসার চলে এলো 8%। এবার বলবি দাদা তুমি ফর্মুলা দিয়ে করালে বুঝলাম তো, কিন্তু জিনিসটাকে না ফিল করতে পারলাম না, যে একটা যে ফিল করারও তো একটা ব্যাপার থাকে, সেই জিনিসটা না আসলো না। কোনো চাপ নেই, আমি সেটাও বোঝাবো। দেখ কি বলছে, আমি দেখলাম যে ওই যে বলছে না যে ফুটবল খেলে 40% স্টুডেন্ট। তুই বলবি হ্যাঁ 40% মানে 40 জন স্টুডেন্ট 100 জনের মধ্যে। তুই আমাকে বল, তুই এখান থেকে তো আমরা পেলাম যে 8 জন বোথ দুটোই খেলে। তোকে মেথড তো এগুলোই ফলো করতে হবে, কিন্তু আমি তোকে আরও জিনিসটাকে ভিজুয়ালাইজ করার জন্য বা তোর মধ্যে যাতে সন্তুষ্টি আসে তার জন্য আমি তোকে ব্যাক ক্যালকুলেশন করে জিনিসটাকে করার চেষ্টা করছি, মানে তোর মধ্যে একটা যাতে স্যাটিসফাইড হোস তুই আর কি। দেখ 40%-এর মধ্যে তুই একটা জিনিস দেখলি যে 8% আছে যারা দুটোই খেলে, তাহলে আমি ধরে নিই তাহলে 32 + 8, এই 32 শুধু অনলি ফুটবল খেলে না? তুই বলবি হ্যাঁ, আর 8% বোথ। এবার যখন ক্রিকেটটা দেখবো আমরা, তখন আমাকে বল ছিল 50, 8টা তো বোথ, আর এই 42টা যেটা শুধু ক্রিকেট খেলে। তুই বলবি হ্যাঁ অনলি ক্রিকেট। এবার তুই জানিস যে 82 জন টোটাল খেলে, তার মধ্যে এই তিনটে ক্যাটাগরির লোকই আছে, অনলি ক্রিকেট, অনলি ফুটবল, বোথ। এবার তুই আমাকে বল, যখন তুই 32 নিলি কখন নিলি? 32 নিয়ে নিলি, আবার অনলি ক্রিকেট 42ও নিয়ে নিলি। এবার দুটোকে যোগ করে কত হয়? তুই বলবি হয় হচ্ছে 74। কিন্তু বোথ যখন তুই এইখানেও 8 আছে এইখানেও 8 আছে, কারণ এই 8 শুধু এই ফুটবলের 8 নয়, এই 8 জন তো ক্রিকেটের মধ্যেও থাকবে। কারণ এই যে 8টা ভালো করে বোঝো, এই যে 8টা, এই 8 শুধু ফুটবলের মধ্যে না, এই ক্রিকেটের মধ্যেও কাউন্ট হবে। তার মানে এরকম তো 8 জন থাকবে যারা বোথ খেলবে। তার মানে এটা কত হবে? তুই বলবি 82 হয়ে গেল। কিন্তু আমার এখানে এই দুটোকে যখন আমি যোগ করছিলাম, এই যে 90, তুই এবার এটা বোঝাচ্ছি, যখন আমি এই যে 40 আর 50 যোগ করে 90 করছিলাম, তার থেকে 82 বিয়োগ কেন করছিলাম দেখো। তার মানে তুই একবার 32 নিচ্ছিলি, আবার প্লাস 8, মানে তুই তো 40 নিচ্ছিলি প্রথমে, তারপরে আবার তো 50 নিচ্ছিলি, মানে 42 + 8। মানে তোর মনে হলো না যে এই 8টাকে তুই দুবার গুণ করে ফেলেছিস, মানে দুবার যোগ করে ফেলেছিস? 40-এর মধ্যেও একটা 8 ছিল, এই 8টাই ফুটবলও খেলেছে ক্রিকেটও খেলেছে। যখন তুই 50 যোগ করলি তখনও কিন্তু তুই এই 8টাকে আবার যোগ করে ফেলেছিস। ভালো করে বোঝ, মানে এই জিনিসগুলো কিন্তু খুব আন্ডারস্ট্যান্ডিং বা কনসেপচুয়াল জিনিস, যে 50-এর মধ্যেও 8 ছিল, 40-এর মধ্যেও 8 ছিল, 8কে দুবার করে যোগ করে ফেলেছি। তার জন্য আমার এই মানে টোটাল যে পড়ার সংখ্যাটা সেটা 90 চলে এসেছিলো। আলটিমেটলি তো পড়ছিল 82 জন, মানে খেলছিল 82 জন। তাহলে কতজন বেশি খেলছিল? 8 জন বেশি খেলছিল, কারণ ওই তুই যেটাকে ডবল বা আরেকবার করে যোগ করে ফেলেছিস, তার জন্যই ওই জিনিসটা 90 হয়ে গেছে। আশা করি বোঝাতে পারলাম। যদি না বুঝতে থাকিস তাহলে এটাকে আরেকবার করে দেখ, 2-3বার করে দেখ, বুঝে যাবি। তো দেখ আজকে আমাদের ক্লাস কমপ্লিট হলো, এবং আমি আমার 100% দিয়ে চেষ্টা করলাম। কোনো রকম মানে আগে থেকে হয়তো আমি পিপিটিটা রেডি করে নিয়ে আসি, কিন্তু কোনো রকম পড়ানোর জন্য যে এই মেথড ফলো করব, এই মেথড, এই সমস্ত আমি কিছুই করে নিয়ে আসি না। নিজে থেকে যতটা নিজের ভেতর থেকে বেরোয় ওটা বলতে থাকি। যদি তোদের ভালো লাগে এবং আমি আমার 100% এবং খুব প্যাশনেটলি আমি পড়াই, সেটা তোরা আমার পড়ানো দেখেই বুঝতে পারিস। ঠিক আছে? তো যদি ভালো লাগে একটু সাথে থাকিস আর একটু লাইক সাবস্ক্রাইব করে দিস। ঠিক আছে? চলো, পরের দিন আমাদের টাইপ 2 শুরু হবে, সেখানে আমরা টোটাল 10টা অঙ্ক করব, যার জন্য পিপিটি আমার অলরেডি রেডি হয়ে বসে আছে। ঠিক আছে? তো কালকে আমাদের সেই ভিডিওটা আসবে রাত্রেবেলা। ঠিক আছে? বাই, টাটা, গুড নাইট। আর সবাই মন দিয়ে খুব ভালো করে পড়াশোনা কর। সবার জন্য আমার বেস্ট অফ লাক।